যে কারণটাতে, সেটা হলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। যেমন গত 24শে ফেব্রুয়ারি আমাদের হিজবুত তাওহীদের বিভাগীয় আমিরের বাসায় হামলা হয়েছে। হামলার কারণটা কি, আমরা সেই প্রশ্নটা তুলে দিচ্ছি আপনাদের সামনে। কেন আমাদের উপর বারবার হামলা করা হচ্ছে? এই হামলাকারী কারা? এই হামলাকারী তারা যারা ধর্মের নামে অপরাজনীতি করে, ব্যবসা করে, যারা ধর্মের নামে ভিক্ষা করে খায়, তারা এই হামলাগুলো করতেছে। কেননা হিজবুত তাওহীদের ইমাম শুধু কোরআনের আলোকে কথা বলতেছেন। কোরআনে বলা আছে যে আল্লাহর বিধানের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করা হারাম। যখন এই কথাটা আমরা তাদের সামনে উপস্থাপন করতেছি, সাধারণ জনগণের চোখ যখন খুলে যাচ্ছে, তারা যখন দেখতেছে যে কোরআনের আয়াতগুলো মিলিয়ে যে হ্যাঁ কথাটা সত্যি, তখন এই ধর্ম ব্যবসায়ীদের পেটে হাত করতেছে। এই জন্য তারা আমাদেরকে বিভিন্নভাবে হামলা করতেছেন, এমনকি মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের উপর হামলা করতেছেন। তারা এলাকার জনগণকে বলতেছেন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এইখানে আওয়ামী লীগের লোক আছে, হিন্দুরা মুসলিমের উপর আটক করছে, আক্রমণ করছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো হিন্দু কারা? হিন্দুরা কেন মুসলিমের উপর আক্রমণ করবে? এই বলে তারা ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগাচ্ছে। জামাতের নেতার কাছে আমরা গিয়েছি, আমরা তাদেরকে বলেছি যে আমাদের কথাগুলো তাদেরকে জানাইছি। তারা মুখে বলতেছে হ্যাঁ ঠিক আছে, পরবর্তীতে জামাতের অন্য নেতাদেরকে পাঠিয়ে তারা আমাদের উপর আক্রমণ করতেছে। এটা কেন? আমরা তো কোনো রাজনীতি করি না। তারা তাদের রাজনীতিকে স্বার্থ হাসিল করার জন্য আমাদের উপর কেন আক্রমণ করতেছে? আমরা এই কথাটা বারবার বলতে চাচ্ছি যে আমরা তো কোনো রাজনীতি করি না। হিজবুত তাওহীদ আজকে 30 বছর কাজ করতেছে মাঠে ঘাটে, সবাই হিজবুত তাওহীদকে জানে, চিনে, বোঝে। হিজবুত তাওহীদ একটা অপরাধ করে নাই, একটা আইন ভঙ্গ করে নাই। এটা জনগণের, আদালতের, প্রশাসনের সিদ্ধান্ত যে হিজবুত তাওহীদ কোনো অপরাধ, আইন ভঙ্গ কিচ্ছু করে নাই। কিন্তু হিজবুত তাওহীদের উপরে কেন বারবার হামলা করতেছে? শুধু হামলা করেই তারা ক্ষান্ত হচ্ছে না, তারা প্রকাশ্যে আমাদেরকে হুমকি দিতেছে যে এই বাংলার মাটি আমাদেরকে ছাড়তে হবে। বাংলাদেশটা কি তাদের বাপের নাকি যে তারা আমাদেরকে বলে এই বাংলার মাটি ছাড়তে হবে? কেন? আমরা কি অপরাজনীতি করি? আমরা কি ব্যবসা করে খাই? তারা ভিক্ষা করে খায়, তারা ব্যবসা করে খায়। ছাড়তে হলে তাদের ছাড়তে হবে দেশ, আমাদের না। আমরা কেন ছাড়বো? আমরা এই বিচারের দাবিতে দাঁড়িয়েছি যে আমাদের উপর কেন বারবার হামলা হচ্ছে, আর এই হামলার বিচারটা ঠিক আপনারা কবে করবেন? 16 সালে আমাদের 2টা ভাইকে আপনারা হত্যা করছেন নির্মমভাবে। এই হত্যা করার কারণটা কি? হিজবুত তাওহীদের ইমাম একটা মসজিদ দিতে চাইছে, সেখানে আপনারা তাদেরকে হামলা করে আপনি আমাদের 2টা ভাইকে হত্যা করছেন। এটা কেন? এটা কেন বারবার করতেছেন? আমরা এই বিষয়টা আপনাদের কাছে জানতে চাচ্ছি। বললাম যে জামায়াতের নেতা আমাদের উপর হামলা করছেন, আমাদের উপর যে হামলা করছেন, তারা হামলা করার পরেও তারা কোনো প্রকারের কোনো নিজেদের মধ্যে যে আর্থিক একটা ব্যাপার আছে না যে আমরা বিনা কারণে এদেরকে হামলা করছি, শুধু হামলা করে শান্ত হয়নি, আমাদেরকে লুটপাট করছে। প্রায় কোটি কোটি টাকার জিনিস আমাদের বাসা থেকে তারা নিয়ে গেছেন এবং তারা সেই গরু জবাই করে তারা আনন্দ উল্লাসে খাইছেন, খাই আমাদেরকে দেখাইছেন তারা কত কিছু পারে। এমন একটা আন্দোলন নিষিদ্ধ হওয়ার তো প্রশ্নই আসে না। যদি নিষিদ্ধ হইতো তাহলে কেন প্রশাসনকে জানিয়ে আমরা কাজকর্ম করতে পারছি? কেন করছি? কিভাবে করছি? এই যে বিভিন্ন জায়গায় আমাদের বড় বড় সভা সেমিনার গুলো হচ্ছে, এটা কি প্রশাসনকে না জানিয়ে আমরা করতেছি? কখনো করেছি? আমাদের প্রোগ্রামগুলোর, অনুষ্ঠানগুলো আমরা ভিডিও দিয়ে দিচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এটা কিভাবে পারছি? এই যে আমরা যদি হিজবুত তাওহীদ যদি নিষিদ্ধই থাকতাম, তাহলে এই এত বছর আমরা কাজ করে যাচ্ছি, আমাদের একটা নিষিদ্ধ অবৈধ কোনো কিছু পাইতেন আপনারা? কেউ পাইছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। অথচ তাদের মিথ্যা অপপ্রচারে মিডিয়া, তারপর সাধারণ জনগণ, এলাকাবাসী, সাধারণ মানুষ প্রভাবিত হচ্ছে যে এরা তো ঠিক বলছে না। এটা কি দেশের জন্য খুব ভালো একটা নিউজ? আমাদের এটা দেশ, এটা কি ইরাক আফগানিস্তান হয়ে গেছে নাকি ইরাক আফগানিস্তান বানাইতে যাচ্ছে এরা? আমরা এটাই জানতে চাই। আমরা যদি নিষিদ্ধ হতাম তাহলে সরকারের পক্ষ থেকে এটার কাগজ থাকতো, কিন্তু আমাদের